তো কি অবস্থা সবার? আজ আমি কথা বলতে চাচ্ছি একজন অভিজ্ঞতা ছাড়া নায়িকাকে নিয়ে। নায়িকা তো নয়, ইয়ার কিছু তো একটা হবে। আচ্ছা, মানুষ ক্রিকেট খেলার মাঠে কেন যায়? অবশ্যই ক্রিকেট খেলতে, কিন্তু আমাদের এই কুখ্যাত নায়িকা ক্রিকেট খেলার মাঠে যায় নিজের ফিগার দেখাইতে। ফিগার তো দেখাবে, ইয়ার কাঠের খেলোয়াড় যদি মাঠে চলে যায় তাহলে ফিগার ছাড়া আর কি দেখাবে? তো ইয়ার এদিকে ওদিকে সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত। কেননা বিদেশি ছেলেদের বেগুনের সাইজ বড় হয়, এর জন্য বিদেশি ছেলে পছন্দ। দেশি গুডাউনের মরিচা পড়া এক্সপায়ার মাল হয়ে বিদেশি গুডাউনের ফ্রেশ মাল খুঁজতেছো না? এই চতিয়া বৌমনিকে কেউ বুঝাও না, ও চিরা কম্বলের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে বিদেশি ছেলেদেরকে বিয়ে করার দুঃস্বপ্ন দেখতেছে। অবশ্য মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে। হ্যাঁ, আমরা একসাথে পার্টি করেছি ওখানে ইবিজাতে একটা উষায়া। ওর তো উঠা বসাই মেসি, নেইমার, রোনালদো, বালেতেলি এদের সাথে। আর কিছুদিন আগে তো ও মেসির বাসায় বাথরুম পরিষ্কার করতে গিয়েছিল। কিন্তু ভাই মেসি তো মেসি বলছে ওর মতো চতিয়া এক্সপায়ার মালকে আমার বাসায় বাথরুম পরিষ্কার করতে রাখবো না, তার চাইতে উগান্ডা থেকে আমি মেয়ে নিয়ে আসবো বাথরুম পরিষ্কার করার জন্য। মারিয়াম ইমাপু, আপনি কি পড়ি মানুষ রূপী পড়ি? আমার মনে হয় তাই, কারণ আসার পরে যেভাবে আমাকে দেখছে সবাই। এঞ্জেল পরি, সবাই তো হা করে তাকিয়ে থাকবেই। কিসের জন্য জানো? দুধ খাওয়ার জন্য। এমনিতেই তো তুমি কাউকে খাওয়াবে না, তাহলে দেখাচ্ছটা কেন? এই চতিয়া বৌমনির বয়ফ্রেন্ডের জন্য ইয়ার আমার অনেক কষ্ট হচ্ছে। এ বেচারা পেট পেতায় মরবে, কেননা দুধের গুডাউনে সবার নজর লাগতেছে। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? তো দেখো ইয়ার, ক্রিকেট খেলা হলো ভদ্রলোকের খেলা, আর এই ভদ্রলোকের খেলায় এইসব অভদ্রদেরকে কে ইনভাইট করে? ফিগার যদি দেখাতে হয় তাহলে জনি সিনসের কাছে চলে যাও। ক্রিকেট খেলার মাঠে কি করতেছো? আমি একটা জিনিস বুঝি না, এদেরকে কোন শালায় গাজা দেয়? আপনি ফিগার দেখাইতে আপনি মাঠে গেছেন, তো ক্যামেরা তো বন্দি করতেই পারে। আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে আমি কেন ফিগার দেখাতে মাঠে যাব? আপনি নিজে বলেছেন আপু। কি আমি বলেছিলাম না ও গাজা খেয়ে নেশা অবস্থায় বলছে? ফিগার যদি নাই দেখাইতে পারি তাহলে জিম কেন করি? এখন নর্মাল মুডে আছে, গাজার নেশা চলে গেছে, এখন বলতেছে আমি কিচ্ছু বলিনি। তাহলে এইটাকে বলছে। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? ও ভাই মারো, মুঝে মারো। আপনার ফিটনেস, আপনার চুল, আপনার হাসি, আপনার চোখ, নাক সবকিছুই পারফেক্ট। আপনার কি মনে হয় যে আপনার কোনো অংশে কোথাও একটু কমতি আছে? এই ভদ্র মহিলার অনেক কিছুরই কমতি আছে। প্রথমটাই হলো ও অ্যাক্টিং জানে না, ওর চাইতে টিকটকাররা আরো ভালো অ্যাক্টিং করে। আর ও কিনা ওর চতিয়া মার্কা অ্যাক্টিং নিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে। এখন তো অ্যাওয়ার্ড পেতে হলে তোমার কোনো ট্যালেন্টেরই প্রয়োজন নাই, জাস্ট বুঝতে কি এক দুইটা ইন্টারভিউ দিলেই তুমি ফেমাস, তুমি অ্যাওয়ার্ড পেয়ে যাবে। কারণ আমি হট এন্ড সেক্সি, দ্যাটস ওয়াই আমার সাথে ওইটাই চাই, ক্যাটরিনা কাইফের মতো। ও নিজের ডুল নিজেই পিটাচ্ছে, নিজেকে হট বলতেছে, নিজেকে সেক্সি বলতেছে, আবার নিজেকে ক্যাটরিনা কাইফের সাথে তুলনা দিতেছে। কোথায় রাজরানী আর কোথায় দুধমারানি? চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম। এখানে তো নুসরাত কিছুই লাগতেছে না। গড কি ফিগার! নুসরাত ট্যালেন্ট আছে, এর জন্য নুসরাত ফারিয়াকে চাঁদ মামা গানে নিয়েছে। তোমার কি ট্যালেন্ট আছে? ও আচ্ছা, এই ট্যালেন্ট নিয়ে তুমি চাঁদ মামা গানে যেতে চাও? তো দেখো ইয়ার, এইসব বুবুসওয়ালা মেয়েদের ভিডিও দেখে শেষমেশ আমি একটাই কথা বলতে চাই, যদি বাংলাদেশ কোনো কারণে এগিয়ে গিয়ে থাকে তাহলে আমি বলবো এদের কারণেই এগিয়ে যাচ্ছে। কেননা যদিও আমেরিকা কন্ডোমের জন্য বিখ্যাত, ইন্ডিয়া চেসরামির জন্য বিখ্যাত, আর বাংলাদেশ দুধের জন্য বিখ্যাত। তো ইয়ার আজকের জন্য শুধু এতটুকুই। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক মারো গাইস। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজকে ফলো করো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিও তোমার যদি বন্ধুদের সাথে শেয়ার করো। তো বাই।